আইনি শাসন প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে ইস্পাহানের মির্জাপুর শুভরাত্রিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এই সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সঞ্চালনায় ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ছিল আলোচনার মূল বিষয়। মানে গত 15 বছর কি গত 30 বছরে এত সুন্দর ভাষণ কেউ দিয়েছেন আমার তো মনে পড়ে না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশ যেন কল্যাণমুখী, উন্নয়নশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। এই গভর্নমেন্টের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে খুব ভাইটাল কিছু রিফর্ম, যেটা বাংলাদেশকে একটা, উনি একটু পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলেছেন, এমন ভাইটাল রিফর্ম আমরা করব যেটার জন্য সত্যিকার অর্থে পুরো জনগণ উপকৃত হয়, বা যে ইলেকশনটা হয় সেটা যেন ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি হয়, সবাই যেন এটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে, তাদের গভর্নমেন্টকে নিয়ে আসতে পারে। তিনি বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা সহ দেশের আর্থিক খাতের সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ নন নেগোশিয়েবল। এখানে এটা নিয়ে কোনো ধরনের কোনো আপনার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এটা আমরা যারা জার্নালিজম করবেন মোস্ট ওয়েলকাম। আমাদের তো আপনারা দেখেছেন যে গত সরকারের আমলে কি হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ব্যাংক কমিশন করা হবে, ওইটার মাধ্যমে জানানো হবে, এবং একটা শ্বেতপত্র করা হবে, জানানো হবে আসলে কি ধরনের লুটপাটের অর্থনীতি ছিল সেটা। এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের নানা দিক তুলে ধরেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছাত্র জনতার বিক্ষোভে শহীদ পরিবারদের পাশে থাকার উপর জোর দেন তিনি। ডক্টর ইউনূস বলছিলেন, স্যার বলছিলেন, যেটি আপনি বলছেন যে মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তো আমরা একই বড় পরিবারের একটা অংশীজন, একই পরিবারের সদস্য। অনেক হাসপাতালে অনেক লাশ পড়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটি গণমাধ্যমের কাছে স্বীকার করতে পারেনি। আমরা আশা করব সেই শহীদদের যে নামের তালিকা সেটা প্রকাশিত হবে, আমরা জানতে পারবো এবং শহীদদেরকে আমরা মর্যাদা দিতে পারবো। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সংবাদকর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে বলেও মনে করেন তিনি। মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অত্যন্ত জরুরি। যদি সেটি 2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে যে ধরনের গণহত্যা শুরু হয়েছিল, সে হত্যা কিন্তু আমরা বা আমাদের মতো অনেক টেলিভিশন, গণমাধ্যম বা অন্য অনেকেই কিন্তু প্রকাশ করতে পারে। সে কারণে উনি যে গুরুত্বটা দিয়েছেন আমরা অবশ্যই অভিনন্দন জানাই এটিএন বাংলার পক্ষ থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।